জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ। প্রায় ৮ লাখ কোটি টাকার এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবার বাজেটের প্রতিপাদ্য ধরা হয়েছে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। অর্থনীতিবিদরা বলছেন, সংকট বিবেচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দিতে হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত বাজেট এসেছে মোট ৫৩ বার, যা উত্থাপন করেছেন একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও ২ জন অর্থ উপদেষ্টা। বৃহস্পতিবার সংসদে উঠছে ৫৪তম বাজেট। বর্তমান আওয়ামী লীগ সরকারের ২১তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উপস্থাপন। আকার হবে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বাজেটের তুলনায় শতাংশের হিসাবে বাজেটের আকার বাড়ছে ৪.৬০%, আর টাকার অঙ্কে বাড়ছে ৩৫,১১৫ কোটি। নানা চাপের মধ্যেও ৫,৪১,০০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। এর মধ্যে শুধু কর আদায় করতে হবে ৪,৮০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৫০,০০০ কোটি টাকা বেশি। সমস্যা হলো ডলারের অভাব। বাজেটের কারণে যাতে ডলারের চাহিদার উপর অতিরিক্ত কোনো চাপ না পড়ে, সেটা তো গুরুত্ব পেতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকছে অনুদান সহ ২,৫৫,৯০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৪.৬%। ঘাটতি পূরণে বিদেশি সহায়তা আর ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,০০,০০০ কোটি টাকা। বাকিটা অভ্যন্তরীণ উৎস অর্থাৎ ব্যাংক ও সঞ্চয়পত্রের ঋণ দিয়ে পূরণ করা হবে। আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান অগ্রাধিকারে রাখা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গেল এপ্রিলে গড় মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৪%। নতুন অর্থবছরে গড় মূল্যস্ফীতি প্রাকলন করা হয় ৬.৫%। বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় উচ্চাভিলাষ থেকে বেরিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও ৬.৭৫% রাখা হচ্ছে। একটা হলো যে পরোক্ষ করের বৃদ্ধি, যার ফলে মূল্য বেড়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে বাজেট ঘাটতি, এইটাকে সংকুচিত করা, যাতে সামষ্টিক চাহিদাটা বাজেটের কারণে আর বৃদ্ধি না পায়। মূল্যস্ফীতির কষাঘাত মোকাবিলায় ২০,২৬,০০০ দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে। জলবায়ু অভিঘাত এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় পদক্ষেপ থাকবে বাজেটে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।